শুরুর দিকে আমরা যেটা দেখি যে রোগীরা নিজেরা একটু ঘরোয়াভাবে চিকিৎসা করার চেষ্টা করেন, বা রোগীরা আপনার চেম্বারে আসলে এই সমস্যাগুলো কি উপসর্গগুলো নিয়ে আসেন আর কি? মাঝে মাঝে এই সিম্পল সমস্যা অনেক বড় রোগের লক্ষণ হতে পারে। তো আমি আপনার এই কোশ্চেনে উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ঘরোয়াভাবেই কিন্তু নাক বন্ধ থাকার ট্রিটমেন্ট করা যায়। যে আপনার নাক ঘন ঘন বন্ধ হয়ে যায়, আপনার খুব অস্বস্তি হয়, মাথা ব্যথা হয়, আপনি পারিবারিকভাবে কিছু কাজ করলে আপনি নাকের স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে এরকম কিছু কাজ আপনি পারিবারিকভাবে করতে পারেন। আপনি ঘরোয়াভাবে কিছু কাজ করলে সেটা আপনার নাক বন্ধ থাকার জন্য খুব উপকার হতে পারে। যেমন আপনার যদি ঘন ঘন নাক বন্ধ হয়ে যায় তাহলে আপনি নাকে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে পারেন। নর্মাল স্যালাইন খুবই অ্যাভেলেবেল একটা জিনিস, এটা দিয়ে আপনি নাক ওয়াশ করতে পারেন। কিভাবে ওয়াশ করতে পারেন এটা আপনি ইউটিউবে দেখলেই এখন পেয়ে যাবেন। আমরা নিজেরাও আমাদের চ্যানেলে এটা দিব যে আমরা আশা করব যে কিভাবে নাক পরিষ্কার করতে হয়। অথবা এই যে সিজনাল পরিবর্তনের এই সময়টাতে আমি বলেছি বাতাস খুব ড্রাই হয়ে যায়, খুব শুষ্ক থাকে, বাতাসের আর্দ্রতা অনেক কমে যায়। সেই জন্য আপনি আপনার ঘরের আর্দ্রতা বাড়ানোর জন্য আপনি ঘরের একপাশে একটা সিম্পল জিনিস, যে আপনি ঘরের একপাশে একটা কেটলি আপনি গরম করে রাখলেন, কেটলির ভিতর পানি দিয়ে জাস্ট লাইনে দিয়ে রাখলেন, ওখান থেকে যে ভ্যাপারটা বের হবে পুরো ঘরের আপনার আর্দ্রতা বজায় রাখবে। এখন বোধহয় কিছু আধুনিক যন্ত্র বেরিয়েছে যেটা আসলে ঘরের আর্দ্রতা ঠিক রাখার জন্য। রাইট, খুব সুন্দর বলেছেন যে হিউমিডিফায়ার বলে এটাকে। হিউমিডিফায়ার কিন্তু এখন খুবই কমন।